গুড ইভিনিং, সবাইকে আমার চ্যানেলে সুস্বাগতম। সবাইকে শুভ নবমী। আজকে আমি ব্লগটা স্টার্ট করলাম কুমোরটুলি থেকে। কেন স্টার্ট করলাম? এখানে আমার শ্বশুরবাড়ি, কাল থেকে বউ বাচ্চা এখানে রয়েছে, তো আমিও এসেছি। আমারও শরীরটা একটু খারাপ, বিগত দুদিন আমি কোনো ব্লগ দিতে পারিনি। তো যাক গিয়ে, আপনাদের পুজো কেমন কাটছে কেউ কিন্তু জানাচ্ছেন না, আপনারা গিয়ে কোথায় ঠাকুর দেখছেন। আজকে আমি কিন্তু যাচ্ছি লাটু বাজার ছাটু বাজার বিডন স্ট্রিটের একটা রাজবাড়িতে। তো সোজা বেরোবো, গিয়ে আপনার সঙ্গে কথা হচ্ছে। ঠাকুরটা আমি প্রতি বছরও দেখতে যাই, না দেখতে গেলে কিন্তু মানে আমার পুজো ইনকমপ্লিট থাকে। তো এখন যাচ্ছি সামনের দিকে, গিয়ে আপনার সঙ্গে মেন রোডে উঠে কথা বলছি। পুজো মোটামুটি মোটের ওপর বেশ ভালোই গেল। তো চলুন একদম মেন রোডে উঠে আবার কথা বলছি আপনাদের সাথে, সঙ্গে থাকুন আপনারা সবাই। উঠে পড়েছি সেন্ট্রাল এভিনিউতে রাজবল্লভ পাড়ার দিকে। এখন এই সোজা যাব, আমরা সোজা গিয়ে বিনস্ট থেকে বাদিক নেব, ওখানেই রাজবাড়িটা। একটুখানি ট্রাফিক রয়েছে, তবে কলকাতা পুলিশ খুব ভালো কাজ করেছে, ওয়েল মেনটেন। ট্রাফিক কিন্তু খুব ভালো মেনটেন, জ্যাম কিন্তু সেরকমভাবে লাগছে না। এটা তো সিগন্যালের জ্যাম একটু লাগবেই। তো এগোই গাড়ি নিয়ে আস্তে আস্তে। আপনাদের কেমন পুজো কাটছে প্লিজ জানান। এবার পুজো মোটামুটি ভালোই কাটলো সবারই। এখন এগোই, ওই পুজোটা না দেখলেই নয়। তো পড়াশোনা বুঝতেই পারছেন, একটু সর্দি লেগেছে, এখনও অল্প অল্প আছে। তবে সত্যি কথা বলতে সেই পুজোর চারণ ব্যাপারটাই আর নেই। দাঁড়ান একটু এগোই, এগিয়ে আবার কথা বলছি। ক্রস করলাম রাজবল্লভ পাড়ার সিগন্যালটা, এখন যাচ্ছি হচ্ছে টুয়ার্ডস বিডন স্ট্রিটের দিকে। আর ডান দিকে চলে গেল আমার জগৎ মুখার্জি পার্ক। এবার ক্রস করছি এবি স্কুলের সিগন্যাল। এই এবি স্কুলের সিগন্যালের বাদিক দিয়ে শ্যামবাজার বা হাতিবাগান যাওয়া যায়। এখন সোজা যাচ্ছি, সোজা গিয়ে দেখি যদি পারি শোভাবাজার রাজবাড়িতে ঢুকবো, নাহলে ঢুকবো না, সোজাই বেরিয়ে যাবো একবারে। কারণ ছেলেরও শরীরটা খুব খারাপ, খুব একটা ভালো নেই। তো মোটের ওপরে রাস্তাঘাট ফাঁকাই দেখছি এখন। এই সোজা গিয়ে বাদিক গেলেই হচ্ছে আপনার শোভাবাজার রাজবাড়ি। বাবা, আগে এইখানে কত ভিড় থাকতো, এখন রাস্তায় তো দেখছি সেরকম লোক নেই। দাঁড়াই এখানে, দাঁড়িয়ে জ্যাম খেয়েছি। আমার কথা হচ্ছে একটু বাদে সিগন্যাল ছাড়লো। এবার ক্রস করবো হচ্ছে ওই কী বলে শোভাবাজার ক্রসিংটা। তো যেটা বলা ছিল আপনাদেরকে, আমার খুব দেখানোর ইচ্ছা ছিল গ্রামের পুজো। আমি প্ল্যানও করেছিলাম যে অষ্টমীর দিনকে বেরোবো রাত্রিবেলায়, পুরো রাত্রির ঘুরে নবমীর দিনকে ঢুকে আপনাদেরকে ব্লগটা দেখাবো। কিন্তু হলো না, মাঝখানে আমারও শরীরটা খারাপ পড়ে গেছে, বাচ্চারও শরীরটা খারাপ। তো ওই প্ল্যানটা হলো না। পরের বছর আমি অবশ্যই দেখাবো আপনাদেরকে। বহুত পুরনো পুজো, আপনারা হয়তো জানেন বাঁকুড়ার এক জায়গায় এখনও কামান কামান দাগিয়ে পুজোর সূচনা করা হয়। সেই পুজোটা আমার খুব করার খুব ইচ্ছা আছে, আমি যাবই। আমি সেদিনকার ভিডিওতে দেখছিলাম। তো যা গিয়ে এবছর হলো না। তো দেখুন এই সামনের লাইট, কী বলবো, এই লাইট এইগুলো দেখেই মনটা ভরে যাচ্ছে। সামনে চলেই এসেছি প্রায় বিডন স্ট্রিটের দিকে। পুজোর সময় এরকম লাইট দেখলে মনটা বেশ ভালোই লাগে, কিন্তু কালকের পর থেকে সব খুলে যাবে। তখন দেখবেন কিরকম খাকা করে মুখটা। যাক, এটা বাঙালির আবেগ, এটা বাঙালি ছাড়া কেউ কোনোদিন বুঝবে না, আর বুঝতে পারবেও না। কারণ এটা বাঙালিদের সবচেয়ে বড় ফেস্টিভ্যাল। কথা বলতে বলতে ঢুকে গেলাম বিডন স্ট্রিটের দিকে। এই সামনেই বাড়িটা, এই বাঁদিকে পড়বে আমার। এই দেখুন চলে এসেছি। কথাটা হচ্ছে বাইকটা রাখবো কোথায়। ঠিক আছে, এদিকে নামাই, বাইকটাও আমি পার্ক করি। পার্ক করে একবারে কথা হচ্ছে, আপনারা একদম মিউজিকের সঙ্গে উপভোগ করুন জিনিসটা, খুব সুন্দর লাগবে। ট্রাস্ট মি, আপনারাও এখানে আসুন, পারলে কালকে একবার এসে দেখেই যাবেন। দুর্দান্ত লাগবে, দুর্দান্ত লাগবে। চলুন আর কথা বাড়াচ্ছি না।
অতটা হয়নি, এই বছর একটু লেট হয়েছে। আমরা অষ্টম নবমীতে আসি না। কোথায় ঠাকুর বাবা? ওইখানে ঠাকুর। ছেলেটার একটু শরীর খারাপ, তাই গত 2 দিনের ব্লগ আর করতে পারিনি। আজকে একটু বেরিয়েছি, আজকে করছি। আপনারা দেখুন, এই জায়গাটা সত্যি এত ভিড় থাকে না, যেহেতু যে নবমী তার জন্য ভিড়টা হবেই। আমার দুর্দান্ত লাগে এই জায়গাটা আসতে। বেরিয়ে পড়লাম রাজবাড়ির ঠাকুরটা দেখে, বেশ ভালোই লাগলো। এবার যাই, সামনে যাই। এবার সামনে গিয়ে আশা করছি বাদিকে নেবো, হাতিবাগান দিয়ে বেরিয়ে যাব। আর দেখবো না, হালকা হালকা বৃষ্টিও পড়ছে। ওই একটা কথা বলতেই হবে, এখানে যে লাইট দিয়ে সাজিয়েছে অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। তো কেমন লাগছে আপনাদের আমার ভিডিওটা সবাই মিলে বলুন। আর প্লিজ আমার চ্যানেলটা গ্রো করতে সাহায্য করুন। প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো আগে একটা ঠাকুর আছে, রানিং অবস্থায় আশা করি দেখতে পারবো। এখনও বুঝতে পারছি না সামনে ঢুকতে দেবে কি না। রাস্তা যা ফাঁকা, এত ফাঁকা তো থাকে না। যাক, সামনে যাই, তারপরেই বুঝতে পারবো। লাইটটা জ্বালিয়ে দিলাম টুক করে। আরে হ্যাঁ, ঠিক আছে, বেরিয়ে যাবো। একটা জিনিস জানেন কিনা জানি না, যদি পুজো বলেই এটা হচ্ছে, গাড়ি হর্ন মারছি, কেউ সরছে না। লাইট ডিপ করছি, তারপর কি সরছে। যাক, সবার মনেই আনন্দ, সবাই আনন্দে আত্মহারা। কিন্তু খারাপটা লাগে কী জানেন তো, কালকেই যদি এই রাস্তা দিয়ে আসি সন্ধ্যের দিকে, সব নিভে যাবে, তখন মনটা আরও খারাপ করবে। যা আপনাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম। এই দেখুন সামনের ঠাকুরটা আমি দেখানোর চেষ্টা করছি। নামতে হয়তো পারবো না, ডাইরেক্ট এখান থেকেই চলে যাচ্ছি চালিয়ে চালিয়ে আস্তে। এই দেখুন বাদিকে কি সুন্দর সাজিয়েছে। জয় মা, মাগো আবার এসো, সবাইকে ভালো রেখো। এগিয়ে এলাম আবার এদুয়ার ক্রসিংটার দিকে। ওখান থেকে বাদিক নিয়ে সামনের দিকে যাব। রাস্তা এখন ফাঁকাই থাকবে, আশা করি খুব একটা ভিড় হবে না। ঠিক আছে, চলুন সামনে গিয়ে আবার কথা হচ্ছে। লাইটগুলো কিন্তু অসাধারণ জ্বালিয়েছে। আর যা গান চলছে, আমাদের তো এবার মানে মনে হচ্ছে কপিরাইট ক্লেম না আবার চলে আসে। এই ইউটিউব, আমি কিন্তু গানটা নিজে দিইনি, এটা কিন্তু পাড়ার মাইকে বাজছে। যাক, গিয়ে সামনে যাই। আপনারাও পুজো ভালো করে কাটান। মনটা খারাপ লাগছে জানেন তো, সত্যি মনটা খারাপ লাগছে এবারে। ঠিক আছে, চলুন আবার পরে কথা হচ্ছে। ততক্ষণ দেখতে থাকুন আরও। আমি হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। শূন্য মজুদার ফসল ফলানো মাটিদের উপর করবো তার। তারপর করে ভবিষ্যতের কোনো জাদুঘরে বিতপ্ত বীজ হয়রান হয়ে মুগ্ধতা পায় তার মজুদার আর মানুষের হারে মেরে তুলে ব্যবহার। ১৩০০ সালের মধ্যবর্তী নারী মজুদার মানুষ জবাব মিলে না তার। তাই হাজার বিনোদাস ফলন নয়, দিগন্তে প্রত্যাশন্ন সর্বনাশের ঝড়। আজকের নৈশব্দ যুদ্ধারম্ভের স্বীকৃতি। করেছিল তোমার অন্যায় কাহিনী সরকার শাসকের একতার বিরুদ্ধে একত্রিত আমাদের সংহতি হয়। মাথায় ভারতবর্ষে মাটি যায়নি তো, যায়নি জল, যায়নি মুখে অন্ন, তাহলে তাই ভারতবর্ষে আজকে তোমার
দাঁড়িয়ে বললাম এখানে এই আড়ুটার জন্য, আর যেতে পারলাম না। মায়ের মুখটা এতটাই আকর্ষণ করলো, চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। কি সুন্দর লাগছে দেখুন। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, আর বেশি বাড়াবো না। এর চেয়ে ভালো এন্ড হতে পারে না। তো সবাই ভালো করে থাকবেন, ভালো করে কাটান। দেখা হচ্ছে আপনাদের সবার সাথে পরবর্তী এপিসোডে বা পরবর্তী ব্লগে। চলুন, টাটা, গুড নাইট, বাই বাই। সবাই ভালো থাকবেন, বড়রা প্রণাম নেবেন, বাচ্চারা আমার থেকে আশীর্বাদ নেবেন। বাই, শুভ বিজয়া ইন অ্যাডভান্স।